ডেকে বললেন, যুবক, সারাদিন কাজ করে তুমি যে পরিমাণ পারিশ্রমিক পাও, যুবক রে, তোমার তৈরি গীতি টুকরে পাশে রেখে দাও, আর তোমার ডাবল পারিশ্রমিক দেওয়া হবে। ও যুবক, তোমার চেহারা কত সুন্দর, তুমি আমার সঙ্গে আমার দিকে একটাবার নজর করে তাকায় দেখো, আমার চেহারা কত সুন্দর। যৌবনের ক্ষুধা টকবক করতেছে। যুবক রে, আমার সঙ্গে অপকর্ম কইরা মিলন কইরা আমার যৌবনের ক্ষুধা মিটাও, তোমার যৌবনের ক্ষুধা মিটাও, বিকাল বেলা তোমাকে ডাবল পারিশ্রমিক দেব। আল্লাহর বান্দা যেহেতু আল্লাহকে ভয় করে ডেকে বললেন, না না, 70 বছর তাহাজ্জুদ নামাজ পড়িয়া যে নেকির কাজ করেছি, আমি এক মুহূর্তের মধ্যে তোমার সঙ্গে অপকর্ম করে আমার জীবনের নেকিকে বরবাদ করতে চাই না। আল্লাহর বান্দা জেগে ডেকে ডেকে বললেন, তোমাদের বাড়ির ছাদের উপর কি এরকম ওযুর ব্যবস্থা আছে বা পানির ব্যবস্থা আছে? কয় না। আল্লাহর বান্দার ইচ্ছা ছিল যে কোনো কৌশলে এই বেগানা নারীর কাছ থেকে, অন্যায় থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহর বান্দা ছাদের উপরে গিয়া দেখলেন যে ওখান থেকে নামার কোনো সিস্টেম নাই। সিদ্ধান্ত নিলেন, আমি মারা যাব, কিন্তু ওই অবাগা বেগানা নারীর সঙ্গে অপকর্মে লিপ্ত হইয়া জাহান্নামের আসামি হইতে চাই না। আল্লাহর বান্দা সর্বশেষ সংক্ষেপ করে দিলাম যখন চূড়ান্ত ফয়সালা নিলেন, ও মালিক, আমার কাজ গুনাহ থেকে বাঁচা, আমার চেষ্টা আমি করলাম, বাকি তোমার কাজ। আল্লাহর বান্দা যখন পুরাপুরি সিদ্ধান্ত নিয়ে ছাদের উপর থেকে লাফ দেওয়ার প্রিপারেশন নিল, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন, যেই ব্যক্তি আমাকে রব স্বীকার করে এই কথার উপর অটল অবিচল দৃঢ় থাকে, ওই ব্যক্তির যদি কোনো বিপদ আপদ মুসিবত হয়, আল্লাহ উদ্ধার করার জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহর বান্দা চোখ বন্ধ করে যখন মৃত্যুর জন্য প্রিপারেশন নিয়ে ছাদের উপর থেকে লাফ দিছে, আল্লাহর বান্দারা, একজন বাপ তার শিশু বাচ্চাকে যেরকম কোলের থেকে আস্তে করে জমিনে নামায়, আসার কিন্তু দেয় না। আল্লাহর বান্দা যখন লাফ দিলেন ঈমানকে রক্ষা করার জন্য, অন্যায় থেকে বাঁচার জন্য, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা আসিয়া আল্লাহর বান্দাকে ফেরেশতাদের ডানার উপর সওয়ার করা জমিনের মধ্যে আস্তে করে নামায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সারাদিন এই জায়গার মধ্যে কেটে গেছে। বিকাল বেলা রিক্ত হস্তে, হাতের মধ্যে টুকরিও নাই, টাকাও নাই, একদম খালি হাতে যখন বাড়িতে প্রবেশ করলেন, বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, সকালবেলা টুকরি বিক্রি করতে গেলেন, টাকা কই? টুকরি কয়? কয় আজকে কামাই হয় নাই, আজকে খাওয়াও হবে না। আল্লাহর বান্দি যত নিকার পরহেজগার সাবিরিন, ওয়াসবির আলা মা আসাবাক, ইন্না যালিকা মিন আজমিল উমর। আল্লাহ বলেন, গোশত বেশি থাকলে সে বীর নয়। পিস্তল হাতের মধ্যে নিয়ে আরেকজনের মাথায় লাগায় হত্যা করার নাম বীর নয়। আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আযাব গজব মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতে পারে, সেই হলো আল্লাহর দরবারে 1 নম্বরের বীর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডেকে ডেকে বিবিকে বললেন, বিবি রে, আজকে কোনো খাবার নাই, আজকে ধৈর্য ধারণ করো। আল্লাহ হয়তো ধৈর্যশীলদের উত্তম ব্যবস্থাও করতে পারে। আল্লাহর বান্দা স্বামীর সঙ্গে ইসলাম নিয়ে আলোচনা করতেছিলেন, এমন সময় প্রতিবেশী একজন মহিলা আগুন নেওয়ার জন্য আসছে তার বাড়ির চুলাতে। আমরা ছোটবেলায় দেখতাম প্রতিবেশী এক মহল্লার মধ্যে আগুন জ্বালাইলে আর এক মহল্লার মহিলারা আগুন নেওয়ার জন্য আসতো, শোলা করে
এরকম আগুন নিয়ে চুলা ধরাইতো, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা প্রতিবেশী আগুন নেওয়ার জন্য আসছে, আসিয়া দেখে চুলার পরে আসমান থেকে আল্লাহর রহমতে তন্দরুটি দেয়া পুরা চুলার এলাকা ভরে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ওই চুলার মালিক, ওই নেককার পরহেজগার মুত্তাকিন আল্লাহর বান্দিকে খুঁজতেছেন, কোথাও না পায়া ঘরের ভিতরে যা দেখেন যে তার স্বামীর সঙ্গে আলাপ করতেছে। ডেকে বললেন, প্রতিবেশী মহিলা ডেকে বললেন, আল্লাহর বান্দিরে, তুমি তোমার স্বামীর সঙ্গে খোশ মেজাজে লিপ্ত আছো, তো সেদিক দিয়া রুটি পুড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আল্লাহর বান্দি বিশ্বাস করতে পারলেন না, স্বামীর কাছ থেকে উঠে চুলার পারে যা দেখেন আল্লাহর রহমতের ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দি ডেকে ডেকে বললেন, স্বামী আমার, আপনি আল্লাহর প্রিয় বান্দা, নেককার পরহেজগার মুত্তাকিন হওয়ার কারণে ধৈর্য ধারণ করেছেন, আর ধৈর্যের ফল হিসেবে আল্লাহ আসমান থেকে রহমতের খাবার পাঠিয়ে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, এই জন্য আল্লাহ পাক বললেন, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াসুমু শাহরাকুম, আর তোমরা রোজা রাখো, ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহর পয়গম্বরকে কোরআনের মধ্যে আদেশ দেওয়া হয়েছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দান করেন, আল্লাহর পয়গম্বর নিজেও নামাজ পড়েন, ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও ওই নামাজের প্রতি যত্নবান হন। শুধু আপনি নামাজ পড়লেই হবে না, আপনার পরিবারকেও নামাজের আদেশ দান করেন। আবার আপনার পরিবারকে নামাজের আদেশ দিলেই ক্ষান্ত হবে না, আপনাকে ওয়াসতাবির আলাইহা, নামাজ আদায় করতে হবে। লা নাসআলুকা রিজকা, কারণ আপনি তো আমি আল্লাহকে রিজিক দান করেন না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করে। আপনারা আওয়াজ করে বলেন, আমাদের রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জীব জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল জীব নাই যার খাদ্যের জিম্মাদারি আল্লাহর হাতে নাই। আল্লাহ বলেন, বান্দা, তোমার যে পরিমাণ রিজিকের প্রয়োজন ওই পরিমাণ আমার দরবারে আছে। নবী বলেন, মক্কার কালো পাহাড়ের পাথরের চিপার ভিতরে যদি তোমার রিজিক থাকে, আর তুমি যদি বাংলার জমিনে থাকো, যে কোনো উপায় তুমি ওই মক্কায় যা রিজিক খাইবা, অথবা কারোর মাধ্যমে ওই রিজিক তোমার পর্যন্ত আসবে, না খাওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না।